আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুখবর বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য অত্যন্ত একটা খুশির সংবাদ সুখবর আমি পেয়েছি গতকাল যে যে দখলদার যে ইহুদিরা যে আজকে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন হাজার হাজার মুসলমান হত্যা করে ফেলছে, মেরে ফেলতেছে, বড় বড় গুম বিং করে হসপিটালগুলা, স্কুল কলেজগুলা, আশ্রয় কেন্দ্রগুলা ওরা যেভাবে মারতেছে, তো যাদেরকে দিয়ে মারতেছে অর্থাৎ যাদের যে সৈন্যরা জঙ্গি বিমান দিয়ে উপর দিয়ে উড়ে উড়ে গিয়ে বুম মারতেছে, তেমন কিছু সৈন্য, তেমন কিছু বাহিনী যাদেরকে দিয়া বুম মারে উপর দিয়া উড়ে উড়ে যাইয়া, তেমন কিছু কিছু বলতে 1970 জন, 1000 না 970 জন, প্রায় 1000, 970 জন সেনা তারা চিঠি লেখছে, চিঠি লিখে প্রশাসনের কাছে, যে ইহুদিদের প্রশাসনের কাছে চিঠি পাঠাইছে। চিঠি পাঠাইয়া চিঠির মধ্যে লেখছে যে আমরা আর যুদ্ধ করব না, আমরা উপর দিয়া উড়ে গিয়ে এদেরকে আর হত্যা করব না, করতে পারবো না। এই কথা বলার পরে, চিঠি পাওয়ার পরে সেই ইহুদিদের যে তাদের বাহিনীর প্রধান, সে হুমকি দিছে যদি তোমরা যুদ্ধ না করো এবং তাদেরকে বুম না মারো, তাইলে তোমাদেরকে চাকরিচ্যুত করা হবে, অর্থাৎ চাকরি থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে, চাকরি থেকে বের করে দেওয়া হবে। তারা কিন্তু একথা বলে নাই যে আমরা চাকরি করব না, আমরা চাকরি থেকে চলে যাব, কিন্তু হুমকি দিছে। হুমকি দেওয়ার পরও তারা অটল যে আমরা আর 970 জন অটল যে আমরা আর যুদ্ধ করব না, আমরা আর পারছি না। তখন তাদেরকে হুমকি দিয়েছে যে চাকরিচ্যুত করা হবে, চাকরি থেকে বহিষ্কার করা হবে, এখনো সময় আছে, তোমরা তোমাদের দাবি ফিরিয়ে নাও, লিখিতভাবে বলো যে আমরা এটা সিদ্ধান্ত আমাদের বলছিল। এই হুমকি দেওয়ার পরে মিনিমাম 25 জনের মতো আবার রাজি হয়েছে, আর বাকি কেউ এখনো পর্যন্ত রাজি হয় নাই যুদ্ধের জন্য, বুম মারার জন্য। আর ওদের রাষ্ট্রের ভিতরে তো আন্দোলন চলছে, তো শুনছেন, ওই সবাই জানেন। তো আলহামদুলিল্লাহ, সেনাদের ভিতরে যদি এমন পাটল সৃষ্টি হয়, আর সেনারা যদি জনগণের সাথে এক হয়ে যায়, তো সেই শয়তান আর থাকতে পারবে না আশা করি। এবং দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন, দোয়ার দরখাস্ত, বিশ্বের সমস্ত মুসলমানদেরকে যেন জালেমদের হাত থেকে আল্লাহ হেফাজত করে এবং রক্ষা করে।